আসসালামু আলাইকুম জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার জীবনের গল্প শোনার জন্য আসছি আমরা, ঠিক আছে আপু? হুম, তো কি গল্প শুনবো সেটা হচ্ছে পরের সাবজেক্ট। তো আরেকটা কারণে আসা, হুম। এখানে আসছেন তো আপনার লাইফ পার্টনার বাছাই করার জন্য, তাই না হ্যাঁ, আপু? অবশ্যই। তো কি রকম লাইফ পার্টনার আপনি চান সেটা বলেন। সে ভালো হবে, সে আমাকে কেয়ার করবে, সে বুঝবে আমার যে কষ্টগুলো হ্যাঁ, বা না বলা কথাগুলো সে খুব নিমিষেই বুঝে যাবে। তার একমাত্র পৃথিবী বলতে আমিই থাকবো। অন্য হ্যাঁ, কোনো অপশন থাকবে না। অন্য কোনো অপশন থাকবে না। তো তার বয়সটা কি রকম হতে হবে? বয়সটা যেমনই হোক না কেন, কিন্তু মানুষটা একবারে ফ্রেশ হইতে হবে। হ্যাঁ। আচ্ছা আপু, দেখা যায় কি আমাদের ভিডিওগুলো কিন্তু বাহিরের লোকেরা ভাইরা কিন্তু দেখে বেশি। হুম, ঠিক আছে? তারা কিন্তু অসহায়। হুম, তারা কিন্তু অনেক আঘাত, অনেক মানে কষ্ট পাইছে আপনার মতো। হুম, তাই না আপু? হুম, তারা অনেক ভাইদের ক্ষেত্রে ঘটনা ঘটে গেছে যে ওয়াইফ রাইখা গেছে বাংলাদেশে। তারা হুম, পরকিয়া কইরা আরেক পুরুষের সাথে চইলা গেছেগা। ঐরকম ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, পছন্দ করে, ঠিক আছে? হুম। সেক্ষেত্রে কি আপনি বিয়ে করতে রাজি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আপু, আপনার নাম্বারটা যদি আমরা ভিডিওর স্ক্রিনে কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখি, আপনার কি কোনো আপত্তি আছে আপু? নো, নো, নো। আপত্তি নাই। আচ্ছা আপু, যদি মনে করেন যে মানে আপনাকে পছন্দ করছে একটা ছেলে, হুম, ঠিক আছে? হুম, তার একটা ছেলে সন্তান আছে কিংবা মেয়ে সন্তান আছে, আপনাকে ভাল লাগছে। সে ব্যক্তি হিসাবেও ভালো। হুম। সে যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করবেন আপু? অবশ্যই। ধন্যবাদ আপু। তো আমরা এখন আপনার জীবনের গল্পে ঢুকে যাব। তো আপনার স্বামী যে অত্যাচার করতো আপু, হুম। সেখান থেকে একটু ঘটনা বলেন। কিভাবে অত্যাচার করতো? আর কিভাবে আপনি আপনার স্বামীর মানে কে ছাড়লেন? সেই ঘটনা একটু গত খুলে পর্বে বলুন। আমি বলছিলাম যে আমার হাজবেন্ড আরেকজনের সাথে এরকম মানে আমাদের তিনজনেরই একটা রুমে বেড শেয়ার করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, গত পর্বে আমি এটা বলছিলাম। তো সেখান থেকেই বলি। হ্যাঁ, তো সারাটা রাত আমার ওইভাবে অনেক কষ্টে গেছে। হ্যাঁ, মনে হচ্ছিল জাহান্নামের আগুনও তার থেকে মনে হয় অল্প। হ্যাঁ, তো এভাবে এরকম করতে করতে রাত্রি ৫টা বেজে যায়। ৫টা বেজে যাওয়ার পর তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে, শোনো, আমি চলে যাচ্ছি। হুম, তো সে কোনো রেসপন্স করলো না যে আমি তার বাসা থেকে এত রাতে চলে যাচ্ছি। ৫টা বাজে কিন্তু একবারে পুরাপুরি মানে আলো দেখা যায় না। হ্যাঁ, অন্ধকার, কিন্তু শীতের সময় অন্ধকার, কিন্তু হ্যাঁ, অন্ধকার। অন্ধকার। তো আমি তখন ওই রাতেই যে বের হয়ে আসলাম। তো আমার হাসব্যান্ড একটা বারের জন্য বলল না যে, "তুমি কেন যাচ্ছ? কোথায় যাচ্ছ?" এরকম কোনো কথা বলল না। মানে তার ভিতরে কোনো ঐরকম কোনো না, ওরকম ভালোবাসা কোনো নাই, ফিলিংস নেই। ফিলিংস নাই। হ্যাঁ, তো পরে যাই হোক আমি ভাবলাম যে হয়তো সে আসবে। হ্যাঁ, আমার পিছে, পিছে আসবে। হুম, তো তাকে বললাম যে, "গেটটা খুলে দাও। হুম, বাহিরের গেটটা খুলে দাও।" তো বাহিরের গেটটা উনি খুলে দিল। কিন্তু হ্যাঁ, কোনো রেসপন্স করলো না। হ্যাঁ, যে আমি কেন চলে যাচ্ছি বা এরকম রাতের বেলা এই সেই ইত্যাদি। তো মানে কি বলবো, বুক ভরা কষ্ট নিয়ে বাসা থেকে বের হইলাম। হ্যাঁ, হওয়ার পরে প্রচন্ড ভয় লাগতেছিল হ্যাঁ, যে এইভাবে মানে বাজার অব্দি চলে আসছি, বাসা ছেড়ে বাজার অব্দি চলে আসছি। তো ভালো খারাপ তো অনেক মানুষই থাকে। হ্যাঁ, তো ভাবতেছিলাম যে আল্লাহ কোনো যদি খারাপ কোনো মানুষের হাতে পড়ে যাই বা কেউ যদি কোনো বাজে কমেন্ট করে হ্যাঁ, এরকম রাত্রিবেলা, আমি একটা হ্যাঁ, মেয়ে মানুষ, তো এরকম ভয় লাগতেছিল। তো লাগার পরে আমি আমার একটা ভাইয়াকে কল দিই। সে হচ্ছে আমাদের বাড়ির পাশেই বাড়ি। হুম, তো তাকে কল দিই, দিয়ে বলি যে ভাইয়া একটু তার ওয়াইফ ধরে ফোনটা, হ্যাঁ। ধরে বলে যে কি হয়েছে, জান্নাত তুমি কেন কল দিছো এত রাতে? তো আমি বললাম যে ভাবি একটু ভাইয়াকে একটু প্লিজ পাঠায় দাও বাজারে, আমি বাজারে আছি, তো আমি আচ্ছা বাসায় আপু, যাবো। আপনার গল্প শুনবো আমরা পরবর্তী ভিডিওতে, ঠিক আছে আপু? জি। তো আপনি কিরকম মানে মানুষ চান, আপনার লাইফ পার্টনার চান, কিরকম কন্ডিশন আপনার, ঠিক আছে? সেটা একটু দর্শকদেরকে ক্লিয়ার করে একটু বলেন। সে অনেক ভালো হবে। সে আমাকে বুঝবে, কারণে অকারণে খুঁজবে। আমার হ্যাঁ, ভালো লাগা, মন্দ লাগা সবটাই সে বুঝে যাবে চোখের পলকে। মানে সে এতটাই ভালোবাসবে আমাকে যে তার পৃথিবী বলতে আমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা আর আপু, অন্য কোনো নারীতে আসক্ত হবে না। আচ্ছা আপু, আপনার নাম্বারটা যদি আমরা ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখি, আপনার কি কোনো আপত্তি আছে আপু? নো, নো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ। আচ্ছা আপু, আপনি কিরকম বয়সী পাত্র চান? মানে তার বয়সটা কিরকম তার লিমিট বয়সটা থাকতে হবে? যেমনই হোক না কেন, কিন্তু মানুষটা ভালো হলেই হ্যাঁ, চলবে। চলবে। ধন্যবাদ আপু। আপু, আপনি মানে দেখা যায় কি আমাদের এখানে বিদেশি ভাইয়েরা, ঠিক আছে? হুম, তাদের বউ পরকিয়া করে চলে গেছে।
সেক্ষেত্রে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি কোনো আপত্তি আছে আপনার? তার সাথে যদি কথা বলার পরে যদি সে আমার কথাগুলো একসেপ্ট করে নেয় তাহলে আমার কোনো প্রবলেম নেই। ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আমরা আপনার জীবনের গল্প নেক্সট পার্ট নিয়ে আসতেছি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।